নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা কি করে অনলাইনে ওবিসি, এনসিএল, সেন্ট্রাল এনসিএল এর জন্য আবেদন করবেন। অনলাইন প্রক্রিয়া এবং তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনাদের নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিসে ভিজিট করে সেই সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট বা এনসিএল কি করে পাবেন, সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখুন। আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি castecertificate.gov.in। এবার এখানে এসে যে ওবিসি সেকশন যেটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে অপশনটা আছে অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি এনসিএল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাপ্লাইড ফর, এখানে সেন্ট্রালে ক্লিক করুন। এখানে আপনার জিজ্ঞাসা করছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, আপনার ডিজিটাল সার্টিফিকেট আছে কিনা, কাস্ট সার্টিফিকেট নাম্বার, ডিজিটাল সার্টিফিকেট অর্থাৎ WB06 দিয়ে বা WB দিয়ে যে নাম্বারগুলো হয় সেই নাম্বার দিয়ে আপনার সার্টিফিকেট নাম্বার আছে কিনা আপনি এখানে থাকলে ইয়েস করে দিন, না হলে নো করলে পর আপনাকে কিন্তু আগে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বের করতে হবে। এবার এখানে আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সার্টিফিকেট নাম্বারটা দেবেন, সার্টিফিকেট ইস্যু ডেটটা দেবেন, ভেরিফাই করবেন। ভেরিফাই করলে আপনার সমস্ত যে ডিটেলস, এই যে ডিস্ট্রিক্ট, সাবডিভিশন এগুলো চলে আসবে। বাকি এই যেগুলো মিউনিসিপ্যালিটি, সাবডিভিশন, জিপি, ওয়ার্ড এগুলো ইনপুট করতে হবে। ওবিসিটা এরকম আপনার কাস্ট যে ওবিসি এ বা ওবিসি বি যে যাই থাক না কেন, এখানে কিন্তু আপনার সাবকাস্টটা এখানে শো করবে। আপনার নাম এখানে শো করবে, বাবার নাম শো করবে, মোবাইল নাম্বার আপনি দিতে চাইলে দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন ম্যানুয়ালি। এবার এখানে তারপরে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার, যে কোনো একটা আপনাকে এখানে দিতে হবে, ইনপুট করতে হবে যে কোনো একটা। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ ইনপুট করবেন, ডিস্ট্রিক্ট বা কারেন্ট ঠিকানা যেটা আপনি এনসিএলএ করতে চাইছেন সেটা আপনি এখানে ইনপুট করতে হবে। তারপর এখানে লাগছে আপনার, এই দেখুন এখানে যে রিলিজিয়ান এখানে চুজ করবেন, রিলিজিয়ান কি আছে না আছে, হিন্দু, মুসলিম, ইসলাম। তারপর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনার নামে ইনকাম সার্টিফিকেট হবে। ইনকাম সার্টিফিকেটটা সেটা আপনার যদি গ্রামীণ এরিয়া হন অবশ্যই তাহলে বিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে, আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে অবশ্যই আপনার কিন্তু সেক্ষেত্রে হয় এসডিও ইনকাম সার্টিফিকেট, না হলে কিন্তু আপনার এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট লাগবে। আর এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ অর্থাৎ আপনার নিজের ছবি এখানে আপলোড করতে হবে। আর এখানে রিলেভেন্ট ডকুমেন্ট ফর এনসেল, এই রিলেভেন্ট ডকুমেন্ট বলতে আপনার পূর্ববর্তী কোনো ওবিসি সার্টিফিকেট যদি আপনার পূর্বের কারো বাবা বা কাকা বা কারো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপলোড করতে পারেন, যদি এটা ম্যান্ডেটরি নয়। তারপর এখানে সার্ভিস, যদি আপনার বাবা মা চাকরি করতেন সেক্ষেত্রে এখানে সেই ডিটেলসে উল্লেখ করবেন, না চাকরি করলে এখানে যে অপশন আছে নান অফ দি নানটা করে দেবেন, বাবা মা যদি কেউ সার্ভিস না করতেন নান করে দেবেন। আর যদি সার্ভিস করতেন তাহলে সেই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে। তারপর এখানে এই জায়গাটাতে আপনার যেটা এই পার্টটা এগ্রিকালচার পার্ট, যদি আপনি উল্লেখ করতে চান করবেন, নাহলে না করলেও কোনো অসুবিধা নেই। তারপর অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্সেস অর্থাৎ আপনার স্যালারি বাদ দিয়ে অন্য জায়গা থেকে যদি ইনকাম থাকে, প্যারেন্টের ক্ষেত্রে সেটা বলছে, এখানে উল্লেখ করা আছে প্যারেন্ট ইনকাম। আপনার বাবার বা মায়ের যে কোনো একজনের ইনকাম এখানে উল্লেখ করতে পারেন, বা দুজনে যদি আপনি আর বাবা মা সার্ভিস করেন এবং জীবিত থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে এই এটা উল্লেখ করতে পারেন। আর যদি আপনার কেউ জীবিত না থাকে বাবা মার ক্ষেত্রে, তো এখানে আপনার নিজেরই একটা একটা ইনকাম উল্লেখ করে দেবেন এখানে 1,20,000। এমনিতেও হয় 8 লাখ, 8 লাখের নিচে অবধি ওবিসি এনসিএল আপনি পেতে পারেন। 8 লাখের উপরে গেলে ওবিসি এনসিএল আপনি পাবেন না, নন ক্রিমি লেয়ার ক্ষেত্রে ক্রিমি লেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে। তো এখানে আপনি 8 লাখের নিচে অবধি ইনকাম শো করতে পারেন, বাবা অথবা মায়ের যে কোনো একজনের শো করলেই হবে। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করলে পরে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন রিসিপ্টটা জেনারেট হয়ে যাবে। আমি একটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। দেখুন সাবমিশনটা করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন রিসিপ্ট আপনার কাছে জেনারেট হবে, যেখানে থাকবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পেয়ে যাবেন। এখানে সার্ভিস ডিটেলস যেটা সেকেন্ড পেজ হয়, আর এখানে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার পেয়ে যাবেন। এই তিনটা জিনিস নিয়ে আপনাদের কিন্তু যেতে হবে সেই এসডি অফিসে বা নিকটবর্তী বিডিও অফিসে। তো তার সঙ্গে নিতে হবে আপনাদের পুরনো দলিল, এবং আপনার যদি পরিবারের কারো ওবিসি সার্টিফিকেট থাকে সেগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে, বংশের যদি কারো থাকে। তো নিয়ে গিয়ে তাদের কাছে জমা করলে পরে এনসিএল সার্টিফিকেট আপনাকে কিন্তু ইস্যু করে দেওয়া হবে দিনের দিন। যদি আপনি সকালে জমা করেন সেক্ষেত্রে আপনাকে বিকেলের 5টার মধ্যে কিন্তু সেটা দিয়ে দেওয়া হবে। তো এর ক্ষেত্রে একটা কথা বলি যে আপনারা যখন আবেদন করছেন, যদি আপনার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন অথবা রিইস্যুয়েন্স না করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশন নেবে না।
এটা ভাইটাল পয়েন্ট, আমি রিপিট করছি আরেকবার। যদি আপনার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন অথবা রি-ইস্যুয়েন্স করা না থাকে, আগে সেটা করে নিন। রিভ্যালিডেশন বলতে বা রি-ইস্যুয়েশনস বলতে, রিভ্যালিডেশন আপনারা জানেন যে অনেকদিন আগের থেকেই চলছে। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে বলছে। যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা হয়নি, যাদের হয়েছে তাদেরকে তো করতেই হবে, যাদের হয়নি তাদেরকেও কিন্তু করতে হবে। রিভ্যালিডেশন বা রি-ইস্যুয়েন্স না করলে পরে কিন্তু আপনাকে ওবিসি এনসিএল কিন্তু অ্যাপ্লাই অনলাইনে করতে দিচ্ছে না। বারবার একই সার্ভারে ফেরত নিয়ে আসবে। তো আপনারা এই জিনিসটা আগে করে নেবেন, তারপরেই এই ওবিসি এনসিএল এর জন্য আবেদনটা করবেন। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।